আমার মা তার রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, দেখো সোনালি। এই দেখো কুমড়ো, কুমড়োটা আজকে রান্না করব, টক করব। এই যে দেখো কুমড়ো, আর এই যে শাক। আর এখানে দেখো আমার সোনামা শাক বাছছে, কত সুন্দর, আর রসুন ছাড়াচ্ছে। তোমরা তো কিছুই কাজ করতে পারো না, আমার সোনামার কাছ থেকে শিখে নিবে তোমরা, জানো। তারপর দেখো আমি রান্না করতে চলে এলাম, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো টক রান্না করব বলে শাকের ডাঁটা ছিল, ওগুলো ফেলিনি, লাল শাকের ডাঁটা, কুমড়ো আর আলু। আর এখানে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। তো দেখো সবজিগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এরকম টক তোমরা খেয়েছো না খাওনি কমেন্ট করে জানাবে। আর যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য একটু রেসিপিটা দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম, আর তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো দেখো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। তো দেখো তারপর তেঁতুলের জুস বের করে নিয়েছি, আবারও একটু তেঁতুলের জল দিয়ে জুসটা বের করে নেব। তো তোমরা যদি এরকম না খেয়ে থাকো তাহলে একবার রান্না করে খাবে, দারুণ লাগে খেতে। আর এক পাশে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো ভেজে ফুটের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ফুট চলে এসছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তো দিয়ে দেব। চিংড়ি মাছের ছিলকাটা থাকলে, যখন চিংড়ি মাছের ছিলকার ভেতরে জুসটা ঢুকে যায় তখন ওটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এই জন্য আমি চিংড়ি মাছটা ছাড়াইনি, ওই খাওয়ার টাইমে ছাড়িয়ে খেয়ে নেব। তো এরকম কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ফেসবুকের অবস্থা তো একদমই খারাপ, তাও আমরা পাগলের মতো ভিডিও বানিয়ে যাচ্ছি। তো আমার মতো কে কে আছো কমেন্ট করে জানাবে। আর একটু শাক রান্না করব, তো শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তো একটু ভেজে নেব। তারপর ওই সেদ্ধ করা শাকটা দিয়ে দেব। জল ঝরিয়ে রেখেছি, তো শাকটা একটুখানি হয়ে গেল। শাকটা বাছতে আমার অনেক টাইম লেগেছে। আর তো দেখো আমার রান্নাটা অলরেডি হয়েই এসছে, আর শাক ভাজাটাও করে নিচ্ছি, আর একটু করলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে। তো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে দুটোই রান্না করেছি, শাকের ভাজা আর কুমড়ো আলু আর লাল শাকের ডাঁটা দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে টক। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে, টাটা।